দারুণ এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কেমন হতো যদি আমাদের চিন্তাভাবনাকে একদম নিখুঁত স্ফটিকের মতো স্বচ্ছ করে ফেলা যেত? আজ ঠিক সেই কাজটি করা হবে। বিমূর্ত যুক্তিকে এমন একটি ব্যবহারিক হাতিয়ারে পরিণত করা হবে যা অবিশ্বাস্য রকমের স্পষ্ট চিন্তাভাবনার পথ তৈরি করে দেবে। চলুন প্রতীকী যুক্তিবিদ্যার খুঁটিনাটি নিয়ে এই গভীর বিশ্লেষণটি শুরু করা যাক। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় মূলত যে বিষয়গুলোর ওপর নজর দেওয়া হবে সেগুলো হল ভাষার সীমাবদ্ধতা ও প্রতীক, প্রতীক আর সংকেতের পার্থক্য, সাবেকি ও প্রতীকী যুক্তিবিদ্যার তুলনা, সত্যতা বনাম বৈধতা, যৌগিক বাক্যের গঠন এবং সবশেষে সত্য সারণিক বা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ। তাহলে চলুন প্রথম পর্বটি দিয়ে শুরু করা যাক, ভাষার সীমাবদ্ধতা ও প্রতীক। কখনো কি মনে হয়েছে প্রতিদিন যে ভাষা ব্যবহার করা হয় তা আসলে পরিস্থিতি পরিষ্কার করার বদলে উল্টো বিভ্রান্তিই বেশি বাড়ায়? ধরুন সরকার শব্দটির কথা, একজনের কাছে এর মানে হতে পারে পুরো রাষ্ট্রযন্ত্র, আবার আরেকজনের কাছে হয়তো স্রেফ একটা বিশেষ রাজনৈতিক দল। এই যে অস্পষ্টতা, এটাই কিন্তু মুহূর্তের মধ্যে বড়সড় ভুল বোঝাবুঝির জন্ম দেয়। আর ঠিক এই জায়গাতেই সমাধানের পথ দেখিয়েছেন প্রখ্যাত দার্শনিক এ.এন. হোয়াইটহেড। তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন। তার মতে প্রতীক বা চিহ্নগুলো ব্যবহার করে যুক্তির প্রক্রিয়াটাকে একেবারে যান্ত্রিক করে ফেলা সম্ভব। এর মানে হল সাধারণ শব্দের মারপ্যাচ নিয়ে আর মাথা ঘামাতে হয় না, প্রতীকগুলোই ওই ভারী কাজটা করে দেয়, ফলে আরও জটিল সমস্যার সমাধানে পুরোপুরি ফোকাস করা যায়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, প্রতীক বনাম সংকেত। এখানে একটা ব্যাপার খুব পরিষ্কার করে নেওয়া দরকার। প্রাকৃতিক সংকেত আর কৃত্রিম প্রতীকের মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাৎ। আকাশে কালো মেঘ জমলে বা ধোঁয়া দেখলে বোঝা যায় যে বৃষ্টি হবে বা আগুন লেগেছে, তাই তো? এগুলো হলো প্রাকৃতিক সংকেত। এগুলোর সাথে বাস্তবের একটা সরাসরি ভৌত সম্পর্ক থাকে। কিন্তু যুক্তিবিদ্যায় যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পূর্ণ কৃত্রিম। চিন্তার জগৎকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করার জন্য এগুলো একদম সচেতনভাবে মানুষেরই তৈরি করা হাতিয়ার। এই হাতিয়ারগুলোর আবার দুটো ধরন আছে, যা বোঝাটা খুবই জরুরি। একটা হলো গ্রাহক প্রতীক বা ভ্যারিয়েবলস, যেমন পি, কিউ। এগুলোকে ভাবা যেতে পারে একেবারে খালি বাক্সের মতো, যা যে কোনো বাস্তব তথ্য ধারণ করার জন্য অপেক্ষা করছে। আর অন্যদিকে রয়েছে ধ্রুবক প্রতীক বা কনস্ট্যান্স, যেমন ডট, ওয়েজ ইত্যাদি। এগুলো হলো সেই কঠোর নিয়মকানুন যা ঠিক করে দেয় যে এই বাক্সগুলো একে অপরের সাথে ঠিক কিভাবে যুক্ত হবে। বেশ মজার, তাই না? এগিয়ে যাওয়া যাক তৃতীয় পর্বে, সাবেকি বনাম প্রতীকী যুক্তিবিদ্যা। সাবেকি যুক্তিবিদ্যা বা ক্লাসিক্যাল লজিক কিন্তু অনেকটা দৈনন্দিন ভাষার ওপরই নির্ভরশীল ছিল, যেখানে প্রতীকের ব্যবহার ছিল খুবই সীমিত। কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যা সেই ভাষার সমস্ত বোঝা পুরোপুরি ঝেড়ে ফেলেছে। এটি সাধারণ ভাষার অস্পষ্টতার উপর নির্ভর না করে একদম গণিতের মতো অত্যন্ত সুনির্দিষ্ট এবং নিখুঁত একটি যান্ত্রিক রূপ গ্রহণ করেছে। এখানে পুরো ফোকাসটাই থাকে যুক্তির আকারগত বৈধতার ওপর। এই রূপান্তরটা বোঝানোর জন্য ব্যাসেন এবং অকনর দারুণ একটা উপমা দিয়েছেন। তাদের মতে সাবেকি যুক্তিবিদ্যার সাথে প্রতীকী যুক্তিবিদ্যার সম্পর্কটা ঠিক একটা ভ্রূণের সাথে পূর্ণাঙ্গ বয়সপ্রাপ্ত জীবের মতো। অর্থাৎ প্রতীকী যুক্তিবিদ্যা আকাশ থেকে পড়া নতুন কোনো বিষয় নয়, বরং এটি হলো সেই প্রাচীন যুক্তিবিদ্যারই একটা পরিণত পূর্ণাঙ্গ এবং বলতে গেলে আপগ্রেডেড ভার্সন। এবারের আলোচনার বিষয় পর্ব ৪, সত্যতা বনাম বৈধতা। এই বিষয়টা হয়তো একটু অবাক করতে পারে। একটি সম্পূর্ণ বৈধ যুক্তির ভেতরেও কিন্তু ডাহা মিথ্যা বাক্য থাকতে পারে। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে, কারণ সত্যতা বিষয়টা নির্ভর করে বাস্তবের সাথে তথ্যের মিল আছে কি নেই তার উপর। কিন্তু বৈধতা বা ভ্যালিডিটি হলো সম্পূর্ণ মেকানিজম বা নিয়মের ব্যাপার। যুক্তির নিজস্ব নিয়মকানুনগুলো ঠিকঠাক মানা হলো কিনা সেটাই এখানে আসল। ইনপুট দেওয়া তথ্যগুলো বাস্তবে মিথ্যা হলেও যুক্তির কাঠামো ঠিক থাকলে সিদ্ধান্তটি ১০০% বৈধ হতে পারে। এবার দেখা যাক পঞ্চম পর্ব, যৌগিক বাক্যের গঠন। একটু ভেবে দেখলেই বোঝা যায় দৈনন্দিন ভাষায় কত এলোমেলোভাবে এবং অথবা যদি তবে শব্দগুলো ব্যবহৃত হয়। কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যায় এই অস্পষ্ট সংযোজকগুলোর জায়গা দখল করে নেয় কঠোর গাণিতিক অপারেটর, যেমন এবংয়ের জন্য ডট, যদি তবের জন্য নাল বা অথবার জন্য ফলা।
এই নির্দিষ্ট এবং অটল প্রতীকগুলো ব্যবহার করেই সাধারণ বাক্যগুলোকে জটিল যৌক্তিক সূত্রে পরিণত করা হয়। এবং আমরা পৌঁছে গেছি শেষ পর্বে, পর্ব ৬, সত্য সারণীর মাধ্যমে প্রমাণ। যে কোনো যুক্তিকে প্রমাণের জন্য সত্য সারণী বা ট্রুথ টেবিল হল চূড়ান্ত হাতিয়ার। আর এই টেবিল তৈরির যান্ত্রিক সূত্রটা হল 2⁻n। এখানে n হল গ্রাহক প্রতীকের সংখ্যা। ব্যাস, এই সূত্রটি একদম নিখুঁতভাবে বলে দেবে যে সত্য আর মিথ্যার সম্ভাব্য সব কটি পরিস্থিতি যাচাই করতে ঠিক কটি সারি বা রো লাগবে। একেবারে ফুল প্রুফ একটা সিস্টেম। এই টেবিলটার দিকে একটু খেয়াল করলে বিষয়টা পরিষ্কার হবে যে মেকানিজমটা কতটা সুনির্দিষ্ট। যেমন একটা বিন্দু বা ডট অপারেটর দিয়ে যুক্ত এবং বাক্যকে এই পরীক্ষায় পাশ করতে হলে এর প্রতিটি একক অংশকে অবশ্যই সত্য হতে হবে। যে কোনো একটা অংশ মিথ্যা হলে পুরো বাক্যের ফলাফল নির্দয়ভাবে মিথ্যা হয়ে যাবে। এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। আবার অপারেটর বদলে গেলে চূড়ান্ত ফলাফলও কিন্তু একদম বদলে যায়। এই যে এখানে প্রাকল্পিক বা হর্সশু এবং বৈকল্পিক বা ওয়েজ অপারেটরের টেবিলগুলোতে দেখা যাচ্ছে এরা একজন এক নিয়মে কাজ করে। এই সত্য সারণীগুলো মূলত জটিল যুক্তিগুলোর জন্য এক ধরনের অটল মিথ্যা শনাক্তকারী যন্ত্র বা লাই ডিটেক্টর হিসেবে কাজ করে। এরা কোনো আবেগ বোঝে না, শুধু নিয়ম বোঝে। পুরো বিশ্লেষণটি শেষ করার আগে একটা বিষয় নিয়ে একটু ভাবা যেতে পারে। চারপাশের এই বিশৃঙ্খল পৃথিবীতে প্রতিদিন যে এত রাজনৈতিক এবং সামাজিক বিতর্ক হয়, সেই যুক্তিগুলোকে যদি সত্য সারণীর এই আপোষহীন যান্ত্রিক লাই ডিটেক্টরের ভেতর দিয়ে চালনা করা হতো, তাহলে কি হতো? একবার ভাবলে অবাক হতে হয়। কত বড় বড় যুক্তি মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ত। প্রতীকী যুক্তিবিদ্যার এই অসাধারণ হাতিয়ারটি শুধু যে বইয়ের পাতায় সীমাবদ্ধ তা কিন্তু নয়, বরং প্রাত্যহিক চিন্তার জগতেও এটি এক বিশাল পরিবর্তন এনে দিতে পারে।